আসসালামু আলাইকুম। আজকে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা একই সাথে বিস্ময়কর এবং শিক্ষণীয়। এটা শুধু একটা ঘটনা না, এটা আসলে পরীক্ষা, ঐশী নির্দেশনা আর চূড়ান্ত নিরাময়ের এক অসাধারণ গল্প। এই ঘটনার শুরুটা হয়েছিল মদিনায়। লাবিদ ইবনু আসাম নামে এক ব্যক্তি ইসলামের বারবারন্ত দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল, আর সেই হিংসার বশবর্তী হয়েই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করার মতো এক ভয়ানক ষড়যন্ত্র করে বসে। এটা কোনো বানানো গল্প নয়, বরং সহিহ হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ করা এক ঐতিহাসিক সত্য। জাদুর প্রভাবটা যে কতটা বাস্তব ছিল সেটা আমরা বুঝতে পারি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে। তিনি বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিভ্রান্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে তার মনে হতো তিনি কোন একটা কাজ করেছেন, কিন্তু আসলে তিনি সেটা করেননি। একবার ভাবুন তো, এটা কতটা কষ্টদায়ক একটা অনুভূতি ছিল তার জন্য। তবে এখানে একটা বিষয় একদম পরিষ্কার থাকা দরকার। জাদুর প্রভাবটা ছিল পুরোপুরি শারীরিক আর জাগতিক বিষয়গুলোর ওপর। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসত বা দিনের যে বার্তা তিনি দিতেন, সেগুলো ছিল ১০০% সুরক্ষিত। সেখানে এর বিন্দুমাত্র প্রভাবও পড়েনি, কারণ স্বয়ং আল্লাহই তো ছিলেন এর রক্ষক। এই কঠিন পরীক্ষার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধৈর্য হারাননি, বরং তিনি আরও বেশি করে আরও নিবিড়ভাবে আল্লাহর কাছে ফিরে গেলেন। দিনরাত একনিষ্ঠভাবে দোয়া করতে থাকলেন, মুক্তি চাইতে থাকলেন, আর এই আন্তরিক প্রার্থনাই ছিল নিরাময়ের দিকে তার প্রথম পদক্ষেপ। তার এই আকুল প্রার্থনার জবাবে আল্লাহ তাকে একটি স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নে দুজন ফেরেশতা তার কাছে এলেন। একজন এসে বসলেন তার মাথার কাছে, আর অন্যজন পায়ের কাছে, আর তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের মধ্যেই ছিল এই পুরো সমস্যার সমাধানটা। স্বপ্নটা ছিল অবিশ্বাস্য রকম স্পষ্ট। ফেরেশতারা একদম পরিষ্কার করে জানিয়ে দিলেন যে তার এই অসুস্থতার কারণ হল লাবিদ ইবনু আসামের করা জাদু। শুধু তাই না, কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, মানে একটা চিরুনি, চুল, এমনকি জিনিসটা কোথায় লুকানো আছে, মানে জারওয়ান কূপের ভেতরে একটা পাথরের নিচে, সব কিছুই বিস্তারিতভাবে বলে দেয়া হলো। স্বপ্নের এমন পরিষ্কার নির্দেশনা পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। তিনি কয়েকজন সাহাবীকে সাথে সাথে সেই জারওয়ান কূপের দিকে পাঠালেন। সেখানেই তো জাদুর মূল রহস্যটা উন্মোচিত হওয়ার কথা। হাদিসে কূপটার যে বর্ণনা দেওয়া হয়েছে তা শুনলে রীতিমতো গা শিউরে ওঠে। বলা হয়েছে, কূপের পানি হয়ে গিয়েছিল মেহেদি গোলানো পানির মতো লালচে, আর তার আশেপাশের খেজুর গাছগুলোর মাথা দেখতে ছিল যেন শয়তানের মাথার মতো। এই বর্ণনা থেকেই বোঝা যায় জায়গাটার পরিবেশটা কতটা অশুভ আর ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলোর সাথে একটা সুতো পাওয়া গেল, আর সেই সুতোতে দেওয়া ছিল ঠিক ১১টা গিট। এই ১১টা গিটই ছিল জাদুর মূল ভিত্তি, আর এই সংখ্যার সাথেই কিন্তু জড়িয়ে আছে সেই অলৌকিক নিরাময়ের পুরো ব্যাপারটা। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তার রসুলের ওপর দুটি বিশেষ সূরা নাজিল করেন। এটা শুধু তখনকার জন্য একটা নিরাময় ছিল না, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য এটা ছিল একটা চিরস্থায়ী ঐশী রক্ষা কবচ। এই সূরা দুটোকে একসাথে বলা হয় আল মুআউযিজাতাইন, মানে আশ্রয় প্রার্থনার দুটি সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটোই ছিল সেই কঠিন পরীক্ষার সরাসরি ঐশী জবাব। এরপর যা ঘটল তা ছিল এক কথায় একটা ঐশী মোজেজা। যখনই এই দুটো সূরার আয়াতগুলো, যেগুলোর মোট আয়াত সংখ্যা ১১, তিলাওয়াত করা হচ্ছিল, প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে সেই ১১টা গিটের একটা করে গিট নিজে থেকেই খুলে যাচ্ছিল, আর শেষ আয়াতটা পড়ার সাথে সাথে শেষ গিটটাও খুলে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তার কিছুই হয়নি। আর দেখুন, সূরা ফালাকের এই আয়াতটা কি অসাধারণভাবে মিলে যায়। এখানে সরাসরি গিটে ফুকদানকারীদের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে, যেই কাজটা লাবিদ ইবনু আসাম করেছিল। কোরআন যে কতটা নিখুঁত আর প্রাসঙ্গিক, এটা তার এক জীবন্ত প্রমাণ। তার মানে কি দাঁড়ালো, এই পরীক্ষার পেছনের আসল উদ্দেশ্যটা ছিল আরও অনেক বড়। আল্লাহ তার নবীকে কষ্ট দিতে চাননি, বরং এই ঘটনার মধ্য দিয়ে তিনি পুরো মুসলিম উম্মাহকে জাদু আর সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার জন্য এক শক্তিশালী আর চিরস্থায়ী উপায় শিখিয়ে দিলেন। আচ্ছা, চলুন এবার দেখি এই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কি কি বাস্তব শিক্ষা আর করণীয় আছে। দেখুন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য ইসলাম কিন্তু একদম পরিষ্কার একটা পথ দেখিয়ে দিয়েছে। একদিকে আছে কোরআন তেলাওয়াত, হাদিসে প্রমাণিত দোয়া আর শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, আর ঠিক তার বিপরীতে আছে জাদুকর, গণক বা এই ধরনের মানুষের কাছে সাহায্য চাওয়া, যা ইসলামে কঠোরভাবে হারাম বা নিষিদ্ধ।
দৈনন্দিন জীবনে আমরা খুব সহজ কিন্তু শক্তিশালী কিছু আমল করতে পারি। যেমন ধরুন, সকাল সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে 3 বার করে সূরা ইখলাস, ফালাক আর নাস পড়া। আবার প্রত্যেক ফরজ নামাজের পর আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। এই ছোট্ট ছোট্ট আমলগুলোই কিন্তু আমাদের জন্য একটা আধ্যাত্মিক বর্ম বা ঢালের মতো কাজ করে। এই কাহিনীর শেষে একটা বিষয় আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দেয়। এত বড় একটা ষড়যন্ত্র, এত কষ্টের শিকার হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই জাদুকর লাবিদ ইবনু আসামের উপর কোনো প্রতিশোধ নেননি। তিনি এমনকি লোকটার পরিচয়টাও গোপন রেখেছিলেন, যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। কারণ তিনি তো ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত।